আরজি করে ধর্ষণ ও খুনের ঘটনায় 3 চিকিৎসককে গতকাল প্রায় 12 ঘন্টার বেশি সময় জিজ্ঞাসাবাদ করা হয়েছে সিবিআইয়ের তরফে। অভিক দে, সৌরভ পাল, বিরূপাক্ষ বিশ্বাস, এই 3 চিকিৎসক যাদের গতকাল তলব করা হয়েছিল সিবিআইয়ের তরফে, তাদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে। আজ আবারও তাদের তলব করা হয়েছে সিবিআই দপ্তরে, এমনটাই সিবিআই সূত্রে খবর। কেন এই 3 চিকিৎসককে তলব করা হচ্ছে? সিবিআইয়ের তরফে দাবি করা হচ্ছে প্লেস অফ অকারেন্স, অর্থাৎ যে ঘটনাস্থল সেমিনার রুম এবং সংলগ্ন অংশের তারা যে সমস্ত ফুটেজ তারা সংগ্রহ করেছে, সেই ফুটেজে যে জমায়েত দেখা গিয়েছিল তাদের মধ্যে তারা মনে করছে যে অনেকেই ওই মেডিকেল কলেজের সঙ্গে যুক্ত নন, অন্যান্য মেডিকেল কলেজের সঙ্গে যুক্ত। তারা ঘটনাস্থলে পৌঁছে গিয়েছিল ঘটনার দিন, কিন্তু তারা কোন উদ্দেশ্য নিয়ে সেখানে পৌঁছেছিলেন এই বিষয়টি সিবিআই আধিকারিকদের ভাবাচ্ছে। অন্যদিকে সিবিআই হেফাজতে এই মুহূর্তে ষড়যন্ত্রকারী হিসেবে, এই ধর্ষণ ও খুনের ঘটনায় ষড়যন্ত্রকারী হিসেবে তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি সিবিআই হেফাজতে রয়েছেন। সিবিআই হেফাজতে রয়েছেন টালা থানার ওসি অভিজিৎ মণ্ডল। তার বিরুদ্ধে কনস্পিরেসির অভিযোগ আনা হয়েছে সিবিআইয়ের তরফে। এমনকি তথ্য প্রমাণ লোপাটের যে কনস্পিরেসি হয়েছিল তাতেও অভিজিৎ মণ্ডল সাহায্য করেছিলেন, এমনটা সিবিআই তরফে অভিযোগ করা হচ্ছে। এই কারণে এই মুহূর্তে সন্দীপ ঘোষ এবং টালা থানার তৎকালীন ওসি অভিজিৎ মণ্ডল তারা এই মুহূর্তে সিবিআই হেফাজতে রয়েছে। সিবিআই সূত্র থেকে দাবি করা হচ্ছে সন্দীপ ঘোষের যে সিডিআর, অর্থাৎ মোবাইলের কল ডিটেলস রেকর্ড, সেই রেকর্ডে 9 তারিখে বিভিন্ন ব্যক্তির সাথে তিনি কথা বলেছিলেন, যাদেরকে সন্দেহভাজন বা সাসপেক্টেড হিসেবে সিবিআই দেখছেন। তাদের মধ্য থেকেই বিভিন্ন জনকে ইতিমধ্যে চিহ্নিত করে তলব করে জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া কিন্তু শুরু করে দেওয়া হয়েছে সিবিআই তরফে। সেক্ষেত্রে গতকাল বিরূপাক্ষ বিশ্বাস, যিনি চিকিৎসক অভিক দে এবং সৌরভ পাল চিকিৎসক, এই 3 চিকিৎসককে ডাকা হয়েছিল সিবিআই দপ্তরে। প্রায় 12 ঘন্টা বেশি সময় তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে এবং আজও তাদেরকে তলব করা হয়েছে, তাদের স্টেটমেন্ট রেকর্ড করা হবে। কারণ অভিযোগ উঠছে এই 3 চিকিৎসক যাদের উপস্থিতি টের পাওয়া যায় আরজি কর মেডিকেল কলেজে ঘটনার দিন, আদৌ তো তারা সেখানে গিয়েছিলেন? গিয়ে থাকলে কার নির্দেশে তারা গিয়েছিলেন, কি উদ্দেশ্য নিয়ে তারা গিয়েছিলেন, এই বিষয়গুলো কিন্তু বারবার উঠে আসছে, সন্দেহ দানা বাঁধছে সিবিআই আধিকারিকদের মধ্যে। এই জায়গাগুলো আরো স্পষ্ট হতে চাইছেন সিবিআই আধিকারিকরা। সেই জায়গা থেকে সিবিআই আধিকারিকরা গতকাল 3 জনকে জিজ্ঞাসাবাদ করেছে, কারণ এই মুহূর্তে সন্দীপ ঘোষ সিবিআই হেফাজতে রয়েছেন এবং শুক্রবার হেফাজতে আবারও সিবিআই হেফাজতে চেয়ে যখন আবেদন করা হয়েছিল সিবিআইয়ের তরফে, সেখানে কিছু ক্লোজ সার্কিট ক্যামেরা ফুটেজের কথা বলা হচ্ছে, যেখানে বেশ কিছু সাসপেক্টেড তারা মনে করছেন এই বৃহত্তর ষড়যন্ত্রকারী শরিক হতে পারে, তাদেরকে চিহ্নিত করা হয়েছে। এছাড়া সন্দীপ ঘোষের ফোনে 9 তারিখের যে সিডিআর, তাতে বিভিন্ন ব্যক্তির সঙ্গে তিনি যে কথা বলেছিলেন তাদের চিহ্নিত করে তলবের প্রক্রিয়া কিন্তু শুরু হয়েছে, যার মধ্যে 3 জন চিকিৎসক রয়েছেন। সিবিআইয়ের দাবি এরা 3 জন 9 তারিখে ঘটনার দিন, অর্থাৎ 9 অগস্ট ঘটনার দিন কথা বলেছিলেন সন্দীপের সঙ্গে একাধিকবার। কি উদ্দেশ্য নিয়ে সন্দীপের সঙ্গে তাদের টেলিফোনিক কনভারসেশন হয়েছিল, কেনই বা তারা যদি গিয়ে থাকেন আরজি কর মেডিকেল কলেজে, কেনই বা তারা গিয়েছিলেন? ফুটেজে যদি তাদেরকে দেখা গিয়ে থাকে, সেক্ষেত্রে সেই ফুটেজ থেকে তাদেরকে শনাক্ত করা বা তাদেরকে আইডেন্টিফাই করা, তাদের নিজেদের কাছে জানতে চাওয়া যে তারা কেন গিয়েছিলেন, এই বিষয়গুলো কিন্তু সিবিআইয়ের তরফে এই মুহূর্তে খতিয়ে দেখা হচ্ছে। কারণ ইতিমধ্যেই ধর্ষণ ও খুনের ঘটনায় সঞ্জয় রায়, যাকে কলকাতা পুলিশ গ্রেপ্তার করেছিল, সেই ঘটনায় সঞ্জয় রায়ের বাইরে গিয়ে আর অন্য কেউ যুক্ত রয়েছেন কিনা বা কি ঘটেছিল সেই ঘটনায় আর অন্য কোনো অভিযুক্ত কিন্তু গ্রেপ্তার করা যায়নি। শুধু অন্যদিকে এই ধর্ষণ ও খুনের ঘটনায় তথ্য প্রমাণ লোপাট এবং ষড়যন্ত্রকারী হিসেবে সন্দীপ ঘোষ, তৎকালীন অধ্যক্ষ, তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার করা হয়েছে অভিজিৎ মণ্ডল, টালা থানার ওসি। তারা দুজনেই এই মুহূর্তে সিবিআই হেফাজতে রয়েছেন। ইতিমধ্যেই বিভিন্ন জুনিয়র ডক্টর, চিকিৎসক, স্টাফ, নার্সিং স্টাফ প্রত্যেকের স্টেটমেন্ট রেকর্ড হয়েছে। এমনকি যে সমস্ত ফুটেজ সিবিআই আধিকারিকদের হাতে এসছে, সেটা সোশ্যাল মিডিয়ার কিছু ফুটেজ তারা ইতিমধ্যেই তাদের কাছে এসছে। কলকাতা পুলিশের তরফে যে সিডিআর তুলে দেওয়া হয়েছিল তাতে
যে কেস ডায়েরি তুলে দেওয়া হয়েছিল, এমনকি ফুটেজ তুলে দেওয়া হয়েছে, সেই ফুটেজ এবং তারা নিজেরা তদন্ত করতে গিয়ে এখনো পর্যন্ত যে সমস্ত তথ্য প্রমাণ তারা পেয়েছেন, সেই সমস্ত তথ্য প্রমাণের ভিত্তিতে তারা বেশ কিছু জনকে তারা ষড়যন্ত্রকারী শরিক হিসেবে তারা মনে করছেন। সেই জায়গা থেকেই বিভিন্ন চিকিৎসক বা বিভিন্ন ব্যক্তিকে তলব করার প্রক্রিয়া কিন্তু জারি রেখেছে। সেক্ষেত্রে গতকাল বিরূপাক্ষ বিশ্বাস, অভিক দে এবং কৃষক সৌরভ পাল তাদেরকে ডেকে জিজ্ঞাসাবাদ করা হয়, তাদের স্টেটমেন্ট রেকর্ড করা হয় এবং তাদেরকে আজও তলব করা হয়েছে সিবিআই দপ্তরে, কারণ তাদের বয়ান যথেষ্ট গুরুত্বপূর্ণ বলেই মনে করছেন সিবিআই আধিকারিকরা। কারণ যে অভিযোগ উঠছে, আইএমএ এর তরফে ঘটনার পরবর্তী সময়ে কিছুদিন পরে বিরূপাক্ষ বিশ্বাস সেখানে উপস্থিত ছিলেন বলে যে সোশ্যাল মিডিয়া পোস্ট করা হয়েছিল। এছাড়া অভিক থেকে সেমিনার রুমের কাছাকাছি দেখা গিয়েছে এবং সন্দীপ ঘনিষ্ঠ বিভিন্ন চিকিৎসক যারা বিভিন্ন মেডিকেল কলেজের সঙ্গে যুক্ত, বিভিন্ন হাসপাতালের সঙ্গে যুক্ত, তারা ঘটনাস্থলে পৌঁছে গিয়েছিলেন। তারা কি করছিলেন, তারা কেন প্লেস অফ অকারেন্সে গিয়েছিলেন, কোথাও কি তথ্য প্রমাণ লোপাটের এদের যোগসাজশ রয়েছে কিনা, এই বিষয়গুলো কিন্তু ইনভেস্টিগেশন এই মুহূর্তে করছেন সিবিআই আধিকারিকরা। সেই জায়গা থেকে আজও বিরূপাক্ষ বিশ্বাস, অভিক দে এবং সৌরভ পাল তাকে তলব করা হয়েছে এবং গতকালের পর আজও তাদের স্টেটমেন্ট রেকর্ড করা হবে, এমনটাই সিবিআই সূত্রে খবর। এবং এই সংক্রান্ত আপডেট আমরা দিনভর যা যা পাবো আমরা আপনাদের সঙ্গে শেয়ার করে নেবো। আপাতত ধন্যবাদ।